নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে সানডে, রোববারের সকালে এত সুন্দর একটা ব্রেকফাস্ট না হলে ঠিক রোববার মনে হয় না, তাই না? একেবারে সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর ব্রেকফাস্ট থেকেই আজকে ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি, আমার ব্রেকফাস্টের বহর দেখেই বুঝতে পারছো। তো ব্রেকফাস্টে নিয়েছি আজকে গরম গরম লুচি আর ঘুগনি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। উঠেছি অনেকক্ষণ, উঠে একটু টুকটাক কাজকর্ম করেছি, আর তারপর এত সুন্দর একটা ব্রেকফাস্ট নিয়েছি, এখন খেতে বসবো। এখানে হচ্ছে লুচি ভাজা। কই সবাই তাকাও, সবিক দেখা যাচ্ছে না। ওখান থেকে লুচি সাপ্লাই হচ্ছিল এতক্ষণ। ছিল পাশের বাড়ির এক দিদির জন্মদিন, আর সেখানেই আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া আর দুপুরের খাওয়া দাওয়া ছিল। তাই তো রান্না বান্নার কোনো বেলাই ছিল না, আর সেই জন্য স্নান টান করে ফ্রেশ হয়ে বরকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। দেখো, ঘুরতে আমরা আগে প্রচুর যেতাম, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না, আর সময় থাকলেও ইচ্ছা করে না আর একটা দিন ছুটির দিনে বেরোতে। আজ এলাম একটু ট্রেন্ডসের জামা কাপড় আমাদের ভীষণ ভালো লাগে, কালেকশনও ভীষণ ভালো লাগে। আর ট্রেন্ডসের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এই সেকশনটা। বাচ্চাদের সেকশন আমার ভীষণ ভালো লাগে, বাচ্চাদের জামা কাপড় কিনতে, ঘেঁটে ঘুঁটে দেখতে ভীষণ 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 ভালো লাগে। বাজার কলকাতা গেলেও আমি এরকম বাচ্চাদের সেকশনে গিয়েই জামা কাপড় ঘেঁটে ঘুঁটে দেখি। তো এখান থেকে ছেলের একটা জামা নিয়েছিলাম, এই শার্টগুলো না, একটা টি শার্ট নিয়েছিলাম। ট্রেন্ডসের জামা কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো হয়। তো টুকটাক কিছু শপিং করে এবার চলে যাচ্ছি বাড়ি। এদিক ওদিক ঘুরতে ঘুরতেই দুপুর 2টো বেজে গেছে, আর পেয়ে গেছে চরম খিদে। আগের দিন ভাই গিয়েছিল ইডেনে IPL দেখতে, আর সেখান থেকেই আমার বাবুর জন্য নিয়ে এসছে এই জামাটা। জার্সিটা তো আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে, আর ওর বাবা যেভাবে শেখাচ্ছে সেইভাবেই ও খেলছে। আলু আলু আর একটা আলু, ব্যাস। তারপর যেমনটা বললাম, জন্মদিনের খাওয়া দাওয়া ছিল, আর ডাইরেক্ট সেখানেই চলে এলাম বাড়ি ফিরে, কারণ এতই খিদে পেয়েছিল সেটা বলার মতো না। জন্মদিনে কি কি মেনু ছিল সে তো আমি আগেই শর্টসে আপলোড করেই দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। রাইস, মাংস, স্যালাড, চাটনি, পাঁপড় আর পায়েস, মিষ্টি। তো মিষ্টি তো আমি খাই না কাজবাড়িতে গিয়ে খুব একটা, তো এখানেও খাইনি। আর মাংসটা এত সুন্দর খেতে হয়েছিল, আমার এত ভালো লেগেছিল, আমি মাংস একটু বেশি করেই নিয়ে খেয়েছিলাম। আর সব থেকে মেন ভালো লেগেছিল মাংসের আলু। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মাকে নিয়ে বেরিয়ে গেছিলাম মামা শ্বশুরের বাড়ি, মানে আমার শাশুড়ি মার বাপের বাড়ি। ওই যে একটা ছুটির দিন আর রান্না বান্না না থাকলে যা হয়, মজাই মজা। তো আমার মামা শ্বশুরের বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে বাইকে করেও যখন আসি, এর আগেও আমি একটা ব্লগ আপলোড করেছিলাম। তো খুবই সুন্দর একটা রাস্তা, গ্রামের ভেতরের রাস্তা, খুব ভালো লাগে। এটা যদিও অন্য রাস্তা, আমরা বাইকে এলে আরও শর্টকাট রাস্তা দিয়ে আসি। তো এই যে আসছেন আমার জীবনের খুব প্রিয় একজন মানুষ, আমার মামা শ্বশুর। কি আর কিচ্ছু না,
গল্প করতে এসেছি, গল্প করে চলে যাবো। আর এখানে মামি আর মা গল্প করছে কিছু একটা নিয়ে, কিন্তু সেই মিষ্টি, দারুণ মিষ্টি হয়েছিল বলো মা। মামার বাড়ির পরিবেশটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ, আম জাম কাঁঠালে ঘেরা, আর সব থেকে মেন পুকুর আর সানের ঘাট, ভীষণ সুন্দর লাগে। আমি যখনই আসি এই সানের ঘাটে বসে থাকি, খুব ভালো লাগে, আমার মন খুব ভালো হয়ে যায়। এমনি গ্রাম্য পরিবেশ, গ্রামের পরিবেশ আমার প্রচণ্ড প্রিয়। মামার বাড়ি এলে আমার যেতেও ইচ্ছা করে না, কিন্তু যেতে তো হবে, ছেলেটাকে বাড়িতে রেখে এসেছি যেহেতু। এই সানের ঘাটে বসে থাকলে গরমও লাগে না, এত সুন্দর ঠান্ডা হাওয়া আসতে থাকে, মনে হয় সারাটা দিন আমি এখানেই কাটিয়ে দিতে পারি। তো আগে যখন আমার ছেলে হয়নি, আমি আর আমার হাজব্যান্ড মাঝে মাঝেই এখানে চলে আসতাম, এখন আর অত আসা হয় না। আর এই যে মামা, শ্বশুরবাড়িতেও যে এত ভালোবাসা পাওয়া যায় শ্বশুরবাড়ির মানুষদের থেকে, মামা আমার শাশুড়ি মা, এদেরকে না দেখলে কখনো কল্পনাই করা যায় না। এই যে এত কাঁচা লঙ্কা তুলে দিচ্ছে আমার জন্য, আমি আলু ভাতেতে মাখিয়ে খাবো বলে। আগেই দেখিয়েছি তোমাদের, বৌমা কাঁঠাল খেতে ভালোবাসে বলে মামা কেরমভাবে কাঁঠাল পাঠায় আমার জন্য। এখন কেটে দিচ্ছে এঁচোড়, আর এঁচোড় কাটার জন্য এই যন্ত্রটা নিজে নিজেই আবিষ্কার করেছে। কিছুই না, একটা লাঠির মাথায় দা আটকে নিয়েছে, আর এবারে এঁচোড় পাড়ছে। কোন এঁচোড়টা কাটবে? হয়নি? আশা করি ভালো হবে, পরিষ্কার হবে। এটা ভালো, এটা একদম পরিষ্কার। বাজারে বিক্রি হবে আরো চকচকে, ও গাছের টাটকা মাল আর বাজারের মাল এক মামা। তো মামার বাড়ি থেকে ফিরেছি অনেকটাই রাত করে, আর আজকে আর কোনো রকম রান্নাবান্না করতে একদম ইচ্ছা করছিল না, তাই জন্য হাজব্যান্ডকে বলাতে হাজব্যান্ড সঙ্গে সঙ্গে বিরিয়ানি আনতে দিল। আর ভাই জানি না এখানে কোন দোকান থেকে এই বিরিয়ানিটা আনে, এখানে 2 পিস মাংস দেয়, মানে চিকেন দেয়, আর একটা ডিম দেয়, 150 টাকা করে নেয়। একদিন তো আবার ভুল করে 2টো ডিমও চলে এসেছিল আমার। এই বিরিয়ানিটা খেতেই আমার ভীষণ ভালো লাগে, অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতেই আমার ভালো লাগে, সে যে প্রকারের বিরিয়ানি হোক না কেন। আর এই বিরিয়ানিটা, এই দোকানের বিরিয়ানিটা মাঝে মাঝেই আমাদের বাড়িতে এনে খাওয়া হয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভীষণ ভালো থেকো। চলো টাটা, বাই।